দাজ্জাল আসার আগে দেখবেন মহিলাদের ভিতরে 7 রকমের মহিলা বেড়ে যাবে। কয় রকম? আজকের এই সময়ে মিলায় দেখেন। 1 নম্বরে আন্নানা। আন্নানা মানে এমন মহিলা, যেই মহিলা বারবার বলে সব কিছু আমার নামে করে দাও, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব আমাকে দিয়ে দাও, তোমার মাকে দেওয়ার দরকার নাই, বাবাকে দেওয়ার দরকার নাই, ভাইয়ের জন্য করা দরকার নাই, বোনের জন্য করা দরকার নাই, সব আমার জন্য করে ফেলো। এমন মহিলা এখন সমাজের মধ্যে আছে না? না আছে? আচ্ছা, এইখানে সব নাকি যুবক। যুবকরা কেমনে জানলো? হুজুর ঘরের মধ্যে যে অবস্থা, না জানি না তো পারি না। এখনো কয় ঠিক। 2 নম্বরে মান্নানা, খোটা দানকারিনী মহিলার সংখ্যা বেড়ে যাবে। এখন মহিলারা কথায় কথায় খোটা দেয়, এমন মহিলার সংখ্যা কম না বেশি? বেশি। এখন আবার ইয়ংরা কিছু কয় না, কয় থাক কইয়া কোন মুসিবত। এবার 3 নম্বরে দেখেন হান্নানা, এমন মহিলা বেড়ে যাবে যেই মহিলা স্বামী যদি বলে একটু খেদমত করো, স্বামীর খেদমতের দিকে একবারের জন্য তাকায় না। এমন মহিলা আছে না? না আছে? যদি কোন একটু পানি দাও, কি কয়? একজনে কয় খাইয়ালো, আরেকজনে কয় লইয়া খাও। আপনি কইছেন একটু পানি দাও, বই কি কয়? লইয়া খাও। এই অবস্থা শুরু হয়েছে। তাইলে 3টা মিলছে, বাকি আছে। 4 নম্বরে দেখবেন কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা নিজের স্বামীর বাড়িকে ছোট করার জন্য বারবার তার বাবার বাড়ির পরিচয় বারবার টেনে এনে স্বামীকে খাটো করে। এমন মহিলা এখন সমাজের মধ্যে কম না বেশি? কি কয় আপনি করে? বাবার বাড়ি জায়গা কিনি, এই কথা কয় যে তোমার এলাকা জায়গা কিনা লাভ নাই, তুমি পাওয়ার নাই, বাপের শ্বশুর বাড়ির জায়গা কিনো, আমগো অনেক পাওয়ার। এমন মহিলা আছে? এবার 5 নম্বরে হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, পছন্দ সব সময় অন্যদিকে থাকে। এমন মহিলা আছে না? না এটা কোনটা বুঝবো? আছে? আপনি কিনে দিলে পছন্দ করে না, নিজে গিয়ে গিয়ে কিনতে চায়। এমন মহিলা আছে না? নাই? গেছে কয়টা? কয়টা? 5টা। 6 নম্বরে সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে, তর্ক করে। এমন মহিলা আছে না? না যাক, 6 পর্যন্ত আছে, খুব জরুরি কইলেন। 7 নম্বরে আর আছে কয়ে ইজ্জত নষ্ট করেন না। 7 নম্বরটা বাকি, কমু বলবো। 7 নম্বরে বাররাকা। বাররাকা এমন মহিলা, যেই মহিলা স্বামীর সঙ্গে শুধু ঝগড়াই করে না, ঝগড়া করতে করতে একটা পর্যায়ে স্বামীর গায়ে হাত তুলে ফেলে, হাত তুলতেও দেরি করে না। এমন মহিলা আছে না? না হায় হায় রে, আমার তো মনে হয় এতক্ষণ আপনারা যত জোরে না বলছেন, এখন পুরা সবাই বলছেন আছে। তার মানে কি? তার মানে হুজুর ঘরটা এক একটা পুরা রুটির খোলা হয়ে গেছে, মানে আগুন, উত্তপ্ত চুলা। উত্তপ্ত কি? এক একটা উত্তপ্ত চুলা হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এই অবস্থা থেকে যদি বাঁচতে হয় মুসলমান, এখন সবার ওয়াজ খুব কম। আর মহিলারা যখন এই ওয়াজগুলো ইউটিউবে দেখবে, মহিলারা সবচেয়ে বেশি বেজার হবে হুজুরের উপরে। দেখছো হুজুরে কি ওয়াজটা করছে? একবার এই ওয়াজ করার পরে নিচে একজন লিখছে যে হুজুর আপনি তো ওয়াজ করলেন ভালো, কিন্তু যেই জামাইগুলোরে সামনে নিয়ে ওয়াজ করছেন এরা তো এক একজন আবু জেহেলের মতো। আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ওয়াজ করছেন, তারা আল্লাহর রাসূলের মতো স্বামী পাইছে। আর আমাদের স্বামী এক একটা সাক্ষাৎ আবু জাহাল। তো আপনি আবু জেহেলের সামনে বসে আমাদের দোষগুলো বলে দিলেন,
এই দোষগুলো বলার কারণে এমন হবে ঘরে যদ্দূর শান্তি ছিল এগুলোও চলে যাবে। আচ্ছা এখন বলেন, এই যে 7টা বৈশিষ্ট্য বললাম, মহিলারা এমন হওয়ার পিছনে আমাদের দায় আছে না নাই?